আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরবি ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তার কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, আপনি যদি এখনও আরবি ভাষা ট্রেনিং সেন্টারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ওয়েলকাম ব্যাক। তো আজকের ভিডিওর প্রথমে আমি যেই শব্দটা দিয়ে আমার এই ভিডিও শুরু করতে যাচ্ছি তা হচ্ছে, দেখেন, আমরা যখন নতুন কোনো প্লেসে, নতুন কোনো জায়গায় আমরা কাজের জন্য যাই অথবা ঘুরতে যাই, যে কোনো ক্ষেত্রে আমরা যখন নতুন কোনো জায়গায় যাই, যদি আমাদের গুরুত্বপূর্ণ কাজ যেটা টয়লেট অথবা বাথরুম বলেন অথবা প্রস্রাব করতে আমাদের যে কোনো জায়গায় যেতে হয়, নতুন জায়গা আমাদের চেনা নেই, জানা নেই, তো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি এখানে কি টয়লেট আছে, তাহলে আমরা কিভাবে জিজ্ঞাসা করব? আরবি ভাষায় আমরা জিজ্ঞাসা করব এইভাবে যে ফি হাম্মাম হিনাক, ফি হাম্মাম হিনাক। ফি বলে আপনি তাকে জিজ্ঞাসা করছেন আছে কিনা। হাম্মাম হচ্ছে টয়লেট, টয়লেটকে হাম্মাম বলা হয়। এবং যে হিনাক শব্দটি ব্যবহার করেছি তা হচ্ছে এখানে। ফি হাম্মাম হিনাক, এখানে কি টয়লেট আছে? অথবা আপনি যদি এভাবে বলেন যে এখানে কি টয়লেট আছে, আরেকভাবে জিজ্ঞাসা করতে পারেন। এটা জিজ্ঞাসা করলে, অন্যভাবে জিজ্ঞাসা করলে এভাবে জিজ্ঞাসা করবেন যে ফি হাম্মাম গরিব হিনাক। ফি হাম্মাম গরিব হিনাক, এখানে কাছে কোথাও কি হাম্মাম আছে, টয়লেট আছে? অথবা এইভাবে বলতে পারেন যে হোয়েন ফি মজুদ হাম্মাম হিনাক, কোথায় টয়লেট আছে এখানে, কোথায় টয়লেট আছে। দেখেন একটা কথা, আমরা সৌদি আরবে যতদিন থাকি, আমাদের সৌদি আরবের ভাষা যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা সৌদি আরবে থেকে থাকতে পারবো, কিন্তু টাকা ইনকাম করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা দরকার তা হচ্ছে কাজ। তারপরে আমাদের দরকার হচ্ছে ভাষা শিখতে হবে। আমরা যদি ভাষা শিখি তারপরে কাজের পাশাপাশি আমরা কথা বলে সবার সাথে পরিচিতি লাভ করতে পারবো এবং কথা বলে আমাদের সব সুবিধা অসুবিধা বুঝাতে পারবো যদি ভাষা জানি। যাই হোক, তারপর আপনি যদি বলেন দূরে নাকি কাছে, দূরে নাকি কাছে, দূরে নাকি কাছে, এই কথাটা আপনার অনেক সময় প্রয়োজন হবে যে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন দূরে নাকি কাছে, তাহলে কিভাবে জিজ্ঞাসা করবেন? তাহলে বলবেন গরিব ওয়াল্লা বাইত, গরিব ওয়াল্লা বাইত। যে ওয়াল্লা শব্দটা যদি ভেঙে বলেন তাহলে এটা একটা কসমের মতো বলা হয়, আর যদি কোনো শব্দের সাথে মিলিয়ে বলেন তাহলে এটা এরকম হয়, এই শব্দটা যে গরিব ওয়াল্লা বাইত, কাছে নাকি দূরে। কাছে, যে শব্দটা কাছে অর্থ হচ্ছে গরিব, গরিব, গরিব হচ্ছে কাছে, বাইত হচ্ছে দূরে। এখানে যে ওয়াল্লা শব্দটি ব্যবহার করা হয়েছে, গরিব ওয়াল্লা বাইত, ওয়াল্লা বলে আপনি তাকে জিজ্ঞাসা করেছেন, গরিব ওয়াল্লা বাইত, কাছে নাকি দূরে। যেই কোনো ক্ষেত্রে আপনি ছোট ছোট শব্দগুলো যদি শিখা থাকে তাহলে এই ছোট ছোট শব্দগুলো মিলিয়ে অন্য কথা বলতে পারবেন। প্রথমে আপনাকে শব্দের সাথে পরিচিত হতে হবে, ওকে। তারপর হচ্ছে আপনি যদি জিজ্ঞাসা করেন এখানে কাছে কোথাও হাসপাতাল আছে, দেখবেন এখানে আমরা যখন কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে কোম্পানির গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু আমরা যখন ফ্রি ভিসায় থাকি সেক্ষেত্রে কিন্তু সব সুবিধা অসুবিধা আমাদের মধ্যেই থাকে, আমাদেরকেই জানা থাকতে হবে সব কিছু। সেক্ষেত্রে আপনি যদি কোথাও হাসপাতাল খুঁজেন বা কারো কাছে জিজ্ঞাসা করেন যে এখানে কোথাও কি হাসপাতাল আছে, সেক্ষেত্রে বলবেন যে গরিব হিনাক হয়েন মজুদ মুস্তিশফা, গরিব হিনাক কাছে আশেপাশে এখানে, ওয়েন মজুদ মুস্তিশফা কোথায় হাসপাতাল আছে। তাকে আপনি জিজ্ঞাসা করেছেন যে কোনো ব্যক্তিকে যে এখানে কাছে কোথায় হাসপাতাল আছে। এখানে হচ্ছে হিনাক, কাছে হচ্ছে গরিব, কাছে হচ্ছে গরিব। ওয়েন যে শব্দটা, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, মজুদ হচ্ছে থাকা, মুস্তিশফা হচ্ছে হাসপাতাল। তা আপনি কি বলেছেন সব শব্দটা মিলে শুনেন, এখানে কাছে কোথায় হাসপাতাল আছে। এটা এভাবে বলেছেন আরবি ভাষায়, এভাবে বলবেন গরিব হিনাক হোয়েন মজুদ
মুস্তিশফা। মুস্তিশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল, মজুদ শব্দের অর্থ হচ্ছে থাকা। তারপর হচ্ছে আপনি যদি বলেন যে এখানে কাছে কোথায় পেট্রোল পাম্প আছে, আমরা যদি পেট্রোল পাম্পের সন্ধান করি, আমরা অনেকেই কিন্তু জানি না কোথায়। নতুন যখন কোথাও যাই তাহলে আমাদের জানা থাকতে হয় যে কোথায় হাসপাতাল আছে, কোথায় পেট্রোল পাম্প আছে, বা কোথায় রেস্টুরেন্ট আছে। তো আপনি যদি একটা শব্দই জানা থাকে তাহলে এটাকে আপনি শুধু রেস্টুরেন্ট, যেরকম রেস্টুরেন্টকে বলা হয় মাতাম, পেট্রোল পাম্পকে বলা হয়, যেরকম পেট্রোল পাম্পকে বলা হয় মাহাত্তা, হাসপাতালকে বলা হয় মুস্তিশফা। তো শব্দ একই, শুধু আপনি যেই জায়গাটায় যাবেন সেই জায়গাটার নাম বলবেন। যেরকম আপনি যদি বলেন যে এখানে কাছে কোথায় পেট্রোল পাম্প আছে, তাহলে এভাবে বলবেন গরিব হিনাক হয়েন মজুদ মাহাত্তা। হ্যাঁ, গরিব হিনাক হয়েন মজুদ মাহাত্তা, এখানে কাছে কোথায় পেট্রোল পাম্প আছে। ওকে, তারপর আপনি যদি বলেন যে এখনো আসে নাই, আপনাকে কেউ জিজ্ঞাসা করেছে অমুক ব্যক্তি কি এসেছে, সো আপনি যদি তাকে বলেন যে এখনো আসে নাই, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলতে হবে লিসা মাইজি। লিসা মাইজি, লিসা হচ্ছে এখনো, মাইজি হচ্ছে আসে নাই। এই লিসা শব্দটি হচ্ছে যে কোনো কাজ অসম্পূর্ণ থাকাকেই লিসা বলা হয়। যেরকম এখনো আসে নাই, লিসা মাইজি, লিসা মাইজি। তারপরে যে কোনো কাজ আপনি করার সময় যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এটা কিভাবে করব বা কিভাবে করব, সেক্ষেত্রে বলবেন কেফ সাউই। কেফ সাউই, কিভাবে করব, এই কথাটা এইভাবে বলতে হবে যে কেফ সাউই, কিভাবে করব। কিভাবে হচ্ছে কেফ, সাউই হচ্ছে করা। আপনি কোনো একটা কাজ করার আগে কাউকে জিজ্ঞাসা করছেন কেফ সাউই, কেফ সাউই, এর অর্থ হচ্ছে কিভাবে করব। তারপর যদি বলা হয় যে এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে কে আরবিয়ান ভাষায় বলা হয় কিদা। কিদা হচ্ছে এইভাবে, সাউই হচ্ছে করা। সো আমরা এই যে ছোট ছোট শব্দগুলো শিখছি, দেখবেন অনেকেই আরবিয়ান ভাষা শিখায় শুধু শব্দগুলো বলে যায়, কিভাবে আপনি শব্দ সাজাবেন সেটা আপনাকে বলা হয় না। সো আমার ভিডিওতে আমি যতটা ভিডিও বানিয়েছি এ পর্যন্ত চেষ্টা করব আপনাদেরকে মানে কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আপনারা যদি সাপোর্ট করেন, আমি আপনাদেরকে আরবি ভাষা শেখানোর জন্য চেষ্টা করতেছি, আরও করব। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে শেখানোর জন্য, যেভাবে আপনারা কথা বলে সবাইকে বুঝাতে পারবেন। এইভাবে করেন, তাহলে বলবেন সাউই কিদা, এইভাবে করেন। ওকে, তারপর হচ্ছে আমরা যখন অনেক সময় কাজ করি সেক্ষেত্রে ভুল হয়, ভুল তো মানুষেরই হয়। সো এই ভুলটাকে আরবিয়ান ভাষায় বলা হয় গালাত। গালাত হচ্ছে ভুল। আপনি যখন ভুল করবেন সেক্ষেত্রে বলবেন গালাত, আনা সবই গালাত। তো আপনি যদি বলেন যে এটা ভুল, তাহলে বলা হবে হাজা গালাত, হাজা গালাত। যদি বলা হয় এটা তোমার ভুল, তাহলে কিভাবে বলবেন? তাহলে বলবেন হাজা গালাত ইনতা, হাজা গালাত ইনতা, এটা তোমার ভুল। এটা হচ্ছে হাজা, তোমার হচ্ছে ইনতা, গালাত হচ্ছে ভুল। তাহলে পুরো শব্দটা কি হলো? হাজা গালাত ইনতা, এটা তোমার ভুল, এটা তোমার ভুল। তারপরে আপনি যদি বলেন যে আমি ভুল করেছি, হয় না অনেক সময় আমরা ভুল করে ফেলি। ভুল করার পরে যখন আমরা নিজের ভুলটা বুঝতে পারি এবং যার কাছে ভুল করেছি তাকে যদি বলি যেটা আমি ভুল করেছি বা আমি ভুল করেছি, সেক্ষেত্রে ক্ষমা পাওয়াটা হচ্ছে 90%। আপনি যে ক্ষমা পাবেন এটা 90% যদি আপনি ভুল স্বীকার করেন। সো আপনি যে ভুল করেছেন এটা যদি বলতে চান তাহলে বলবেন আনা সবি গালাত, আনা সবি গালাত। অথবা এভাবে বলতে পারেন হাজা গালাত আনা, হাজা গালাত আনা। অথবা বলতে পারেন যে আনা সবি গালাত, আমি ভুল করেছি। তারপর যদি বলেন আমি দুঃখিত, আমি দুঃখিত, এটাকে ইংলিশে বলা হয় কি আই এম সরি, অথবা সরি। এটাকে আরবি ভাষায় বলা হয়, আরবিতে বলা হয় মালিশ। মালিশ হচ্ছে দুঃখিত, অথবা আমি দুঃখিত। মালিশ শব্দের অর্থই হচ্ছে আমি দুঃখিত। মালিশ বলে এটাই বোঝায় যে আমি
দুঃখিত। আমি দুঃখিতটাকে আরবি ভাষায় বলা হয় মালিশ। এখানে বলতে পারেন যে এখানে তো আনা শব্দ ব্যবহার করা হয় নাই, তাহলে আমি দুঃখিত কিভাবে হলো? আপনি যখন মালিশ বলবেন, যখন আপনি মালিশ বলবেন, মালিশ তো আর অন্য কারো জন্য তো আর আপনি সরি বলতে পারবেন না। আপনি অবশ্যই আপনার জন্য তার কাছে ক্ষমা চাচ্ছেন। সেক্ষেত্রে বলবেন মালিশ। মালিশ যখন বলবেন তখনই সে বুঝবে যে এটা আপনি তার কাছে ক্ষমা চাচ্ছেন। সো এই মালিশ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত হওয়া, তার কাছে দুঃখিত, আপনি তার কাছে দুঃখিত, এটাই হচ্ছে আমি দুঃখিত। আমি দুঃখিত হচ্ছে এটাকে আরবি ভাষায় বলা হয় মালিশ। মালিশ হচ্ছে আমি দুঃখিত। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি আপনাদের আজকের ভিডিও থেকে অনেক কিছু শেখা হয়েছে বা শিখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।